এক নম্বর বিষয় হচ্ছে যে দিনই জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ, এটা তো আমরা সবাই জানি। কিন্তু জ্ঞান অর্জনের রোড ম্যাপ কি এটা আমরা জানি না, কোন পদ্ধতিতে আমরা জ্ঞান অর্জন করব এটা আমরা জানি না। আবার জ্ঞান অর্জনের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমরা কেবল সুপারফিশিয়াল ভাষা জ্ঞানের মধ্যে আমরা কেবল আছি। জ্ঞানী কারা এটা পরিমাপ করা হয় এখন সোশ্যাল মিডিয়াতে, কার প্রেজেন্স কতটুকু, কতজন ফলোয়ার আছে তার, বা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি কিনা, এটা হচ্ছে তার জ্ঞানের গভীরতা, তার আম্মক, অথবা তার ডেপথ অফ হিজ নলেজ আর হার নলেজ কতটুকু, এটা পরিমাপ করা হয়। 3 নম্বর এখন ডেঞ্জার হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের সামনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। কি জ্ঞান আমরা অর্জন করতে চাই, কেন আমরা অর্জন করতে চাই, এবং কিভাবে অর্জন করতে চাই। পৃথিবীতে সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো কেন, কিন্তু আমরা এসে লাভ দিয়ে চলে যাই কিভাবে সেই জায়গায়। কেন এটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। যেমন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছেন, তাইলে আপনি কেন সালাত আদায় করেন, তাইলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি কিভাবে করবেন এটা আপনাকে এক ধরনের ফিকরি আলোচনায় নিয়ে যাবে। কিন্তু যখন আপনি কেন বলছেন তখন এটা আপনাকে একেবারে মৌলিক জিনিসের দিকে, জিস্টের দিকে নিয়ে যাবে, মূল সত্তার দিকে নিয়ে যাবে, জীবনকে পরিবর্তন করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে কেন কথা বলেছেন, কেন তিনি আমাদেরকে জানতে বলেছেন। কেন তোমাদেরকে সৃষ্টি করেছি বলো, কেন তোমাদেরকে সৃষ্টি করেছি, তখন আপনি উত্তর পাবেন ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য। মানে এরকম আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি যদি বলেন যে আপনি কেন জ্ঞান অর্জন করতে চান, তাইলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আপনার রোড ম্যাপটা কি, এটা স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। এখানে যেহেতু এসএসসি এবং দাখিলের শিক্ষার্থীরা যারা উত্তীর্ণ হয়েছেন তারা আছেন, আমি দুই ফ্রন্টে একটু কথা বলতে চাই। যারা দ্বীনি জ্ঞান অর্জন করেন তাদের অ্যাটিটিউড, এবং যারা নেসেসারিলি দ্বীনি না কিন্তু অবশ্যই দ্বীনি, অর্থাৎ নন রিলিজিয়াস এডুকেশনে যারা আছেন তাদের অ্যাটিটিউড একরকম না। যেমন ধরুন দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য ডক্টর আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ উস্তাদ বলে গিয়েছেন যে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আপনার ইখলাস লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বীনি জ্ঞান অর্জন যদি ইখলাস ছাড়া হয় তাহলে তো এটা জাহান্নামের কারণ হতে পারে। আউয়ালু মান ইউসজারু বিহি আন-নার, যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে কারি বলেছেন, আলেম বলেন নাই, কারি ও কোরআন। অর্থাৎ এটা আল্লাহ রাসূল যখন কোনো শব্দ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ কোনো শব্দ বলেন তখন বুঝতে হবে যে শব্দের মধ্যে কি আছে, শব্দের মধ্যে অনেক কিছু আছে। কারণ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিখিয়েছে শব্দ না, এমনকি বর্ণের উপর অনেক কিছু নির্ভর করে। শুধু কি বর্ণ না, এমনকি জের জবরের উপর অনেক কিছু নির্ভর করে, মানে ইরাবের উপর অনেক কিছু নির্ভর করে। যেমন ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম নাকি ওয়া আরজুলাকুম, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু নাকি ওয়া রাসূলিহি, তার উপরে কিন্তু ঈমানও চলে যেতে পারে। কেউ যদি পড়ে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, তাহলে সে কি ঈমান চলে যাবে। আবার কেউ যদি পড়ে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু অথবা ওয়া রাসূলুহু, তাহলে তার ঈমান থাকলো, আদরে ঈমান চলে যায়। আবার আপনি দেখবেন যে ফিকহি বিশাল বড় মাসালা, যে আমরা কি পা মাসাই করব নাকি পা ধৌত করব। শিয়ারা বলছে পা মাসাই করবে, কারণ তারা পড়ছে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম, আর আমরা পড়ছি ওয়া আরজুলাকুম। ওয়া আরজুলাকুম মানে কি, ওয়া আরজুলাকুম মানে যে উজুহাকুম ওয়া আরজুলাকুম, ওইটার সাথে আতফ হয়েছে। অতএব ইরাবের উপর নির্ভর করে, কখনো কখনো কোনো বর্ণের উপর নির্ভর করে। বর্ণ, এই বর্ণ দিয়ে বোঝায় যে কি, যেমন ইলাল মারাফিকি, ইলা মানে আপনি ফিকহের কিতাবে দেখবেন ইলা মানে এখানে অনেক আলোচনা আছে যে ইলা দিয়ে কি বোঝানো হয়েছে, তাহলে কতটুকু পর্যন্ত, গায়া কি। যাই হোক, আমি বলছি যে শব্দ যখন আল্লাহ রাসূল বলেছেন কারিউল কোরআন, তখন এই কারি, কিরাআত শব্দটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে। আর অন্যরা যারা আপনারা এসএসসি পড়েছেন, মানে আপনারা ওই লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য ইখলাসের বাইরে আরেকটা জিনিস আছে, এবং এটা আপনাদের জন্য প্রযোজ্য, তা হলো ইহসান, ইতকান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সবচেয়ে বড় যে সূরাটি নাযিল করেছে তা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা সহ কোরআনের সবচেয়ে বড় আয়াতটি কি জানেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু, হে ঈমানদাররা, যখন তোমরা কোনো ফাইনান্সিয়াল ট্রানজাকশন করবে তখন তোমরা তা লিখে রাখো। কোরআনের সবচেয়ে বড় আয়াতটি কিন্তু ফাইনান্সিয়াল ট্রানজাকশন নিয়ে। এটা নট নেসেসারিলি সো কল্ড রিলিজিয়াস
আর সকল সেকুলার, অথবা আপনি কি অ্যাকাউন্টিংকে, ফাইন্যান্সকে, মার্কেটিংকে এটাকে দিনই নলেজ বলবেন নাকি দিনই নলেজ বলবেন না, সেটা একটা বড় ডিবেটের ইস্যু আছে। অতএব তাদের সেখানে একটা পথের, একটা রাস্তার তৈরি করে দিতে হবে যে কোন রাস্তায় তারা চলবেন। আমি সবার ক্ষেত্রে কমন কিছু কথা আগে একটু বলতে চাই। আমি বলছি যে আমাদের জ্ঞানের সবচেয়ে বড় এখন প্রবলেম হলো যে জ্ঞানের গভীরতা নাই। যেমন আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন, আপনাদের জ্ঞানের গভীরতা, আপনারা একজন আব্দুল্লাহ ফারুক সালাফি এর মতো একজন ব্যক্তি কেন আমরা তৈরি করতে পারি না? মানে এইরকম আলেমের সংখ্যা কেন এত কম? কোন এক সময় যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, আমরাও দেখেছি, আমরা তো উস্তাদরা আমরা প্রায় কন্টেম্পোরারি সময়ের এই সময় কেউ কামেল পাস করেছে, কিন্তু কয়েক শ হাদিস তার মুখস্থ নাই, হাজার খানেক হাদিস মুখস্থ নাই, কোরআনের অধিকাংশ আয়াতগুলো তার মুখস্থ নাই, এটা চিন্তা করা যায় না। আর এখন আপনি বলেন যে কতজন পাস করার পরে সে কোরআনের কয়টা আয়াতের রেফারেন্স দিতে পারে বা কয়টা হাদিসের রেফারেন্স সে দিতে পারে, কতটুকু দিতে পারে, কয়টা হাদিস তার মুখস্থ আছে? কোন এক সময় মুসলিম স্কলারদেরকে আচ্ছা বলে তো আল হাফেজ বলা হতো, এখন কয়জনকে বলা যাবে যে উনি হাফেজ? অথবা আল কারি, যেমন মোল্লা অথবা মোল্লা বলা হতো, অথবা যেমন বলা হতো যে আল হাকিম অথবা আল হুজ্জা। আপনি জানেন যে আল হাফেজ কমপক্ষে 1 লক্ষ বা 3 লক্ষ বা 5 লক্ষ হাদিস মুখস্থ না হলে তাকে হাদিসের হাফেজ বলা যেত না। এখন আমরা হাফেজ মানে মনে করি কোরআনের হাফেজ, যেহেতু হাফেজ তো একটা পরিভাষা, এটা আমাদের আলেমরা একটা মুস্তালাহ হিসেবে ব্যবহার করেছেন। মুস্তালাহ মানে হচ্ছে যাইনি কমপক্ষে 1 লক্ষ থেকে 3 লক্ষ হাদিস বা তার চেয়ে বেশি মুখস্থ জানেন। হুজ্জা মানে তিনি জানেন যে এটা কি সহিহ অথবা এটা দঈফ হাদিস, তিনি এটা জানেন, তিনি বললে এটা ঠিক। আর যখন বলা হাকিম, হাকিম মানে কোন একজন আলেম যদি বলেন যে আমি হাদিসের সম্পর্কে জানি না, তার মানে হাদিসের গ্রন্থে হাদিসের কোনো অস্তিত্বই নাই। এই লেভেলের আলেম কয়জন তৈরি হচ্ছে? কিন্তু এরকম তো তখন শত শতই ছিল, এই রকম তখন শত শত ছিল, কিন্তু এখন তৈরি হচ্ছে না কেন? গভীরতা কেন আমরা যেতে পারছি না? আমরা কেবল তাইসির তাইসির তাইসির, কেবল কত সহজ করব, কেবল কত সহজ করব, সেই জায়গায় আমরা আছি। আপনারা এখানে যারা আছেন এসএসসি বা দাখিল যারা পাস করেছেন, আপনাদের বয়সে ইমাম বুখারীরা তখন অলরেডি দার্স দেওয়া শুরু করেছেন রাহমাতুল্লাহি আলাইহিম, অথবা ইমাম নববীরা তখন দার্স দেওয়া শুরু করেছেন আপনাদের বয়সে, ইবনে হাজার আসকালিরা তখন দার্স দেওয়া শুরু করেছেন এই বয়সে তারা, অথবা এই বয়সে যদি আমরা ইমাম শাফির কথা বলি তখন তারা দার্স দেওয়া শুরু করেছেন। তাই আমরা ইবনে আব্বাসের সামনে হাজার হাজার ছাত্র থাকবো এই বয়সে, কিন্তু এখনো আমরা দেখেন একেবারে বেসিক বা উসুল যেগুলো আছে সেগুলো আমরা জানি না, সেগুলো আমাদের নাই। তাইলে আপনারা যদি বড় আলেম হতে চান, তাহলে আপনাদের কি করণীয় কি? আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা কেন ইলম অর্জন করতে আসছেন, দ্বীনি জ্ঞান অর্জন করার মানে উদ্দেশ্য কি আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দ্বীনি জ্ঞান এর জন্য তিনি নির্বাচন করেন একদল লোকের, ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। দ্বীনি জ্ঞান অর্জন করার মাধ্যমে একদল লোক তারা জুলুম করছে তাদের নিজেদের উপর, দ্বীনি জ্ঞান অর্জন করার পর আরেকদল লোক তারা মুকতাসিদ মধ্যমপন্থী, ওয়া আরেকদল সাবিকুম বিল খায়রাত। অথবা যে আয়াতটা আমি পড়লাম সূরাতুন নিসা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদল লোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, যদি আল্লাহ বললেন যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী ইসতাফাইনা মিন ইবাদিনা, এরপর অন্য এখানে এসে আল্লাহ সুবহানাহু বলেন ওয়ালাউ শিকনা লা রাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম এই দ্বীনি জ্ঞানের কারণে আমি তার মর্যাদাকে অনেক উন্নত করে দিতে পারতাম। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আল্লাহ আলা ফিরআউনা, ফেরাউনের আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে আল্লাহ তাআলা দিয়েছেন আল কিতাব ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, আমি তাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জাবুর তাদেরকে প্রদান করেছি এবং তাদেরকে প্রজ্ঞা প্রদান করেছি, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, সাথে সাথে তাদেরকে বিশাল রাজত্ব প্রদান করেছে। মুসলিমরা 1200 বছর গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে অন দ্য বেসিস অফ নলেজ। শেখ বলেছেন আল ইলমু নূরুন, ওরা আমাদেরকে শিখিয়েছে নলেজ ইজ পাওয়ার, সত্যিকার অর্থে ওরা নলেজকে পাওয়ার হিসেবে গ্রহণ করেছে। আপনারা যারা এই এসএসসিতে যারা পড়েছেন, আপনারা এরপরে এইচএসসি পড়বেন, আপনারা এরপরে ইউনিভার্সিটিতে যাবেন, গিয়ে দেখেন তো কাদের বই আপনারা পড়ছেন। আপনি ম্যাথমেটিক্সের বই পড়বেন, একজন মুসলমান লিখেছে নাকি ম্যাথমেটিক্সের বই? আমাদের শেখ বলেছেন যে মুসলমানরা আলজেব্রা অথবা ধরেন আলগরিদম, যেটাকে বলা হয় আলগরিদম, আল খাওয়ারিজম, তার নামে আলগরিদম নামে আলাদা শাস্ত্রই ডেভেলপ করেছে, তার বইয়ের উপর ভিত্তি করে আলজেব্রা, কিতাবুল জাবর ওয়াল মুকাবালা ডেভেলপ করেছে। কিন্তু এখনকার মুসলমানরা কই? এখন বিজ্ঞানের কয়টা বই? আপনি বলেন তো বিজ্ঞানের কয়টা বই মুসলমানদের হাতে লেখা? আপনি সায়েন্সে পড়েন, আপনি বিজ্ঞানের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অথবা আপনি যদি কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যত ব্রাঞ্চেস অফ নলেজ, সায়েন্স অর টেকনোলজির নলেজ আছে, আপনি একটা জায়গায় গিয়ে দেখান তো একজন মুসলমানের লেখা বই। আই চ্যালেঞ্জ ইউ, কারণ আমি ইউনিভার্সিটিতে 25 বছর পড়াইছি, আমি একটাও দেখিনি মুসলমানদের লেখা, একটাও দেখিনি।
তাহলে আমরা গেলাম কোথায়? এই জায়গায় আমরা নাই। হ্যাঁ, দিনই বই তো আর আমরা ছাড়া আর কে লিখবে, আর আমরা ছাড়া কে পড়বে? আমরা পড়ি। তাহলে বোঝা যাচ্ছে যে ওই জায়গায় আমরা পিছিয়ে আছি। নলেজের পাওয়ার যেটা, এটা ওরা দখল করে নিয়েছে। এখন আপনি মার্কেটিং বলতে, এখন আপনি মানে ফিলিপ কটলারের মার্কেটিং এর থিওরি আপনি বলেন, সে যা বলেছে। আপনি বিজনেসের থিওরি বলতে আপনি তাদের থিওরি বলেন, আপনি সায়েন্সের থিওরি বলে তাদের থিওরি বলেন, নিজের কোনো থিওরি নাই। আর আমাদের আলেমদের কথা বলছি, আলেমরা তো এখন, বা তোমরা আপনারা যারা পড়ছেন মাদ্রাসায়, আপনাদের লক্ষ্য কি বড় আলেম হওয়া কিনা? আপনাদের সামনে কি ইমাম বুখারী আছেন কিনা, বা ইমাম ইবনে তাইমিয়া আপনাদের সামনে আছেন কিনা, অথবা ইবনুল কাইয়িম আছেন কিনা আপনাদের সামনে, অথবা ধরুন আপনাদের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা কি আপনাদের সামনে আছে? তাদেরকে রোল মডেল হিসেবে গ্রহণ করছেন, নাকি আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে মনে হয় না উনি বড় আলেম? আর এখন তো আমাদের ট্রেন্ড হচ্ছে কি, অনেক বড় খতিব হবে, বক্তা হবে, অনেক বড় ওয়াইজ হবে। ওয়াইজ হওয়া এখন আপনাদের সামনে বড় আলেম হওয়ার একটা মানদণ্ড হিসেবে ডেভেলপ করেছে, কিন্তু তা তো ছিল না কোনোদিন। এটা তো ছিল না। আপনি লক্ষ্য কি, উদ্দেশ্য কি? বড় আলেম হওয়ার জন্য আপনি কয়টা বই এর মধ্যে মুখস্থ করেছেন বলেন? আমরা তো বলেছি আমাদের সালাফরা তারা তো বইয়ের পরে বই মুখস্থ করেছেন। আপনার মেমোরিকে আপনি ধ্বংস করে দিয়েছেন, অথচ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা দিয়ে তৈরি করেছেন যে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু। সে জমিনকে, মাটিকে আঁকড়ে ধরেছে। তার জ্ঞান অর্জন একটাই উদ্দেশ্য, কিভাবে পপুলার হবে, কিভাবে সেলিব্রিটি হবে, কিভাবে পয়সা কামাই করবে, এগুলো তার সামনে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এ কারণে সে সামনে এগোতে পারে নাই। ওয়াত্তাবা'a হাওয়াহু, তার মনে যা চেয়েছে তাই সে করেছে। ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো। আল্লাহ বলেছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস, তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে সে হাঁপাবে, যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তাহলে হাঁপাবে। সব অবস্থা একই অবস্থায় থাকে, কারণ এইরকম একটা আচরণ। অথবা আল্লাহ সুবহানাহু বলেছেন মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, হিমারের মতো সে অনেক বোঝা তার নিজের উপর বহন করে চলছে, কিন্তু এটা তার নিজের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করে না, সমাজও ইম্প্যাক্ট তৈরি করতে একেবারেই পারে না। জ্ঞানের গভীরতায় আপনি কবে যাবেন? তাখাসসুস, আপনি মুতাখাসসিস কখন হবেন? আপনি দেখেন তো আমাদের সালাফরা এমন জ্ঞানের ব্রাঞ্চ, নলেজের এমন ব্রাঞ্চ তারা তৈরি করেছেন, মানব ইতিহাসের কোনো অস্তিত্ব নাই। ইলমুর রিজালের কথা এখন আমরা যারা আলোচনা করি, যদি ওই সময় যারা দিনের কথাবার্তা বলি, আমার কথা বলছি আমি, যদি ইলমুর রিজাল যদি আমার উপর প্রয়োগ করা হয়, তাহলে আমার একটা কথাও কারো শোনার মতো উপযুক্ত হবে না। কারণ ইলমুর রিজালের মানদণ্ডে আমি না। এই ইলমুর রিজাল তো মুসলমানরা ডেভেলপ করেছে। এরকম একটা উসুল নামে, এই যে প্রিন্সিপালস, এখন আপনার বিজনেসে পড়েন প্রিন্সিপালস অফ বিজনেস, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এগুলো তো মুসলমানদের আবিষ্কার। উসুলুল ফিকহ, উসুলুল হাদিস, উসুলুত তাফসীর, এগুলো তো মুসলমানদের আবিষ্কার। এখন আপনি ওই গভীরতা আপনি গিয়েছেন কিনা? আমরা তো গভীরতা না গিয়ে সুপারফিশিয়াল কিছু জিনিস নিয়ে, আমরা আর্টিফিশিয়াল কিছু জিনিস নিয়ে আমরা কি করি, বিতর্ক যেন করতে পারি, অথবা আমি অনেক কিছু জানি, এগুলোর মধ্যে কেবল সীমাবদ্ধ আমাদের ডিসকাশন। আমরা গভীরতায় ঢুকতে পেরেছি কিনা? আপনারা বলেন তো, এখানে যারা আছেন আপনাদের কোরআনের যারা এখন দাখিল করছেন, কোরআনের কতটুকু আপনি জানেন? আপনি বলেন আস-সামাদ মানে কি, আল ফালাক মানে কি বলেন? আমি সূরা শুধুমাত্র হাম্মালাতুল হাতাব মানে কি, আল হাতাব মানে কি বলেন আপনারা? আল কাউসার মানে কি বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা মানে কি? লুমাযা মানে কি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, জিলজাল মানে কি বলেন? এটা অ্যানালাইসিস করে কোথা থেকে এসেছে শব্দটি। এটা যদি আপনার তো গভীরতায় যদি আপনাকে যেতে হয়, তাহলে আপনাকে তার সাথে কানেক্টিভিটি ডেভেলপ করতে হবে। তাহলে আপনাকে ভালো করে বুঝতে হবে, ভালো করে আপনাকে জানতে হবে। আপনাকে মতনগুলো, হিফজুল মতনগুলো আপনাকে মুখস্থ করতে, ব্যাপক পরিমাণ। কয়টা বই আপনারা মুখস্থ করেন যারা আলেম হতে চান? কয়টা বই মুখস্থ করেছেন? এবং এই জায়গায় আপনার ধৈর্য কতটুকু, আপনার টাইম কোথায় যাচ্ছে, আপনি সময়কে কিভাবে ব্যবস্থাপনা করছেন? সালাফরা সময়কে কিভাবে ব্যবস্থাপনা করতো? আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবাই, যিনি ইসলাম গ্রহণ করেছেন, তাকে তিনি বলেন তার সময়টাকে তিনি তিনটা ভাগে বিভক্ত করতেন। একটা ভাগ ফর দি অ্যাকুইজিশন অফ নলেজ, জ্ঞান অর্জন করার জন্য। দ্বিতীয় ভাগ তিনি আল্লাহর ইবাদতে কাটাতেন। এবং তৃতীয় ভাগ তিনি কি করতেন? তার দুনিয়াবী বিভিন্ন কাজ, ঘুম অথবা অন্যান্য কাজ করতেন। আপনারা বলেন আল্লাহর ইবাদতে আপনাদের কতটুকু সময় কাটে? আমি জেনারেল যারা তাদের পরে আসি, যারা দ্বীনি জ্ঞান অর্জন করছেন, বলেন আল্লাহর ইবাদতে আপনার কতটুকু সময় কাটে? যার আল্লাহর ইবাদতে সময় কাটে না, তিনি বড় আলেম হবে এটা কিভাবে তিনি কল্পনা করেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যান, ওইখানে যান, ওইখান থেকে আপনি কিছু শিখে আসেন। তিনি সেখানে গেলেন এবং ওয়াইস ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, সেখানে তিনি গেলেন, গিয়ে তারপরে তিনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ তাআলা বললেন যে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা
ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওনার কাজ ছিল, তিনি ছিলেন আবেদ, ইবাদত করতেন। আপনার ইবাদত আয-যুহদ, মানে ইবাদত আপনার লেভেল কতটুকু, ইবাদতের লেভেল, রাতে আপনি কতটুকু আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকেন। আল্লাহর সামনে যতটুকু আপনি দাঁড়াবেন ততটুকু আপনি জ্ঞানী হবেন, তার বেশি হবেন না। আল্লাহর সামনে দাঁড়ানোর পরিমাণ যত বাড়বে তত ডিভাইন নলেজ উইল ডিসেন্ড আপন ইউ, তত জ্ঞান আপনার উপর বর্ষিত হতেই থাকবে। কানেক্টিভিটি আল্লাহর সাথে ডেভেলপ করতে হবে। আল্লাহ জ্ঞান দেবেন, জ্ঞান তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আদম আলাইহিস সালামকে, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। এটা একই যে সব সময় সব জ্ঞান এটা অর্জন করা যায় না, বই পড়ে অর্জন করা যায় না। আপনারা যদি ইবনে তাইমিয়াদের গল্প শুনেন তাহলে দেখবেন বই পড়ে কতটুকু অর্জন করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ একবার একজনের কাছে গিয়েছেন, সেখানে গিয়ে নতুন একটা বই দেখলেন, বলেন যে বইটা আমাকে একটু, কিতাবটা আমাকে, তখন তো কিতাব হাতে লেখা হতো, আমাকে একটু দেন। বলে এক রাতের জন্য দিতে পারি। বলে আচ্ছা ঠিক আছে। এক রাতের তিনি পড়ে তারপরে পরের দিন ফেরত দিয়ে গেছেন। এরপরে কয়েকদিন পরে তিনি একটা বই নিয়ে এসে ওই যার কাছ থেকে বইটা নিয়ে গেছেন তাকে বললেন যে দেখেন তো ওইটার সাথে এটা মিলে কিনা। দেখলো যে হুবহু মিলে গিয়েছে। তিনি ওইটা ওই এক রাতে পড়ে মুখস্থ করে এরপরে ফেরত দিয়ে ওইটা আবার লিখেও দিয়েছেন তিনি। নলেজ কি এমনিই তৈরি হয়েছে তার? এমনিই তৈরি হয় নাই। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার বয়স যখন 10 বা 12 তখন তিনি 70,000 হাদিস ইনক্লুডিং দ্য নেম অফ দ্য ন্যারেটরস কিভাবে মুখস্থ করেছেন? এটা এমনিই তৈরি হয় নাই। নিশ্চয়ই তাদের হয়তো তিনি ছোট, তার সেখানে জ্ঞানের অর্জনের জন্য তার হয়তো ডিভোশনের লেভেল আপনি খুঁজে পাবেন না, কিন্তু তার মার তো ছিল। তার মা তো রাতের তাহাজ্জুদের পর আল্লাহর কাছে দোয়া করতেন, আমার ছেলেটাকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নাও। ইবনে তাইমিয়ার বাবারা যখন এখানে ক্রুসেড শুরু হয়ে যায়, তখন তার বাবা মুসল থেকে, ইরাক থেকে দামেস্কের দিকে যখন হিজরত করে যান, তখন সব ফেলে গিয়েছেন, কেবল ছেলেকে সামনে রেখে 8টা উট ভর্তি কেবল কিতাব নিয়ে গেছেন। কারণ তিনি স্বপ্ন দেখতেন, কল্পনা করতেন আমার ছেলে একজন বড় আলেম হবে। বাবার ডিভোশন তো সেখানে আছে, তারপরে সন্তানদের ডিভোশন। ইবনুল কাইয়্যিম বলেছেন যে আমাদের যখন একটু ডিমোটিভেটেড ফিল করতাম তখন উস্তাদের কাছে যেতাম, তখন তিনি কারাগারে বন্দী। সকালবেলা ওনার কাছে যেতাম, দুপুর পর্যন্ত উনি ব্যস্ত থাকতেন। কারণ দুপুর পর্যন্ত তিনি তাসবিহ তাহলিল করতেন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল করতেন দুপুর পর্যন্ত তিনি তাসবিহ। ইবনু শেখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইন রাহিমাহুল্লাহ, তার এক ছাত্র, আমি তার সেদিন একটা আলোচনা শুনছিলাম, তিনি বলেছেন আমরা আমাদের শেখের সাথে দেখা করতে যেতাম নামাজের সময়, কিন্তু উনি যখন তার বাসা থেকে মসজিদ পর্যন্ত 8 থেকে 10 কিলোমিটার রাস্তা, এতটুকু রাস্তায় তার সাথে কথা বলা যেত না, এটা নিষিদ্ধ ছিল, নতুন ছাত্ররা জানতো না। এই কারণে তারা কথা বলতে চাইতো, আমরা বলতাম না, শেখের সাথে এই সময় কথা বলা যায় না, কারণ মসজিদের এতটুকু রাস্তায় তিনি কেবল তাসবিহ তাহলিল করতেন। এবং মসজিদে যখন মসজিদে উঠবেন তার একবার 2 মিনিট কিছু কথা বলা যেত, এরপরে থেকে যখন ফিরে আসতেন তখন তার সাথে কথা বলা যেত, তখন কোনো ব্যাপার ছিল না। আরেকজন শেখের কথা আমি এই সময়ের লেজেন্ডারি ইসলামিক স্কলার, আমরা যখন ইসলামিক স্কলার বলি, সরি এই শব্দটা আলেমদের সাথে যায় না, একজন লেজেন্ডারি আলেম, তার ব্যাপারে তারই এক ছাত্র বললেন যে আমি শুক্রবারে তার সাথে গাড়িতে উঠলাম, আমরা আসছি জেদ্দায়, মদিনা থেকে জেদ্দার দিকে আমরা আসবো, পুরোটা রাস্তায় তিনি কেবলমাত্র দুরূদ পড়েছেন, একটা কথাও বলেন। আলেম কি এমনিই তৈরি হয় নাকি? আপনার ডিভোশন, আপনার দিনদারি কতটুকু, দিনদারি লেভেল কতটুকু? আপনি সেজদায় লুটিয়ে পড়েছেন, আপনি জানেন না? সেজদায় লুটিয়ে পড়লে এখানকার ব্লাড সার্কুলেশন বাড়ে, তখন সেখানে জ্ঞানের প্রবণতা বাড়ে। আপনি বলবেন অন্যদের জ্ঞানের কথা আমরা বলি না, আমি তো দ্বীনি জ্ঞানের কথা বলছি। দ্বীনি জ্ঞান তো আমানত, এটা দ্বীনি জ্ঞান। আল্লাহ ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা যাকে দেবেন তাকে তো আল্লাহ মর্যাদাবান করবেন। এই মর্যাদা ইন্নামা ইয়াখশাল্লাহ, ইন্নামা এটা হাসর, আদাতুল হাসর, ইন্নামা কেবলি। আপনারা তো জানেন ইন্নামা মানে কি, কেবলি মানে এটা আর কারোর জন্য প্রযোজ্য না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ, আলেমরা। অতএব আপনি আলেম হচ্ছেন কিনা, আল্লাহর ভয় আপনার অন্তরে তৈরি হয়েছে কিনা, আল্লাহর ভালোবাসা মাহাব্বা আপনার অন্তরে তৈরি হয়েছে কিনা, সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আপনাকে পরিমাপ করতে হবে, সেটা আপনাকে কতটুকু সময় জুড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পড়তে পারেন, বা কতটুকু সময় জুড়ে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, সালাতে আপনি কতটুকু দাঁড়িয়ে থাকতে পারেন। যার সালাত ছোট সে কিভাবে বড় আলেম হয়, এটা অসম্ভব। আবার বলছি তোমাদেরকে ভালো করে শোনো, সালাত যার, নামাজ যার ছোট, সে বড় আলেম হবে, এটা ইম্পসিবল, এটা হতেই পারে না। তোমার সালাত যত লম্বা, তোমার রাতের কিয়াম উল্লাইল যত লম্বা, তুমি তত বড় আলেম পাবা। এবং আল্লাহ তখন ইলমের রাস্তাটাকে তোমার জন্য, আপনাদের জন্য তত সহজ করে দেবে। হিফজুল মতুন, ধৈর্য। এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের ধৈর্য করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তো দ্বীনি জ্ঞানের জন্য ধৈর্য ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ভেরি ইম্পর্টেন্ট। প্রচন্ড পরিমাণ ধৈর্যশীল হতে হয়, আপনাকে অব্যাহতভাবে করতে হয়। আর এই জাতি, যে জাতির প্রথম শব্দ ছিল ইকরা, সে জাতি না পড়ে থাকে কিভাবে? যার প্রথম শব্দ ইকরা, সেটা না পড়ে থাকে কিভাবে? সেটা জেনারেল এন্ড নন জেনারেল, আমি প্রত্যেকের কথা বলছি, কিভাবে তারা না পড়ে থাকে। আপনার ঘরে কয়টা বই আছে বলেন? সালাফরা সব বিক্রি করে কিতাব কিনতেন, আর আমরা কিতাব বিক্রি করে এখন ডিভাইস কিনি, মোবাইল কিনি, তাই না? আপনি বড় আলেম হবেন কিভাবে সম্ভব? আপনার কিতাব কয়টা কিতাবের নাম আপনি জানেন? আপনি দেখেন তো ইবনু তাইমিয়া, তখন তো বই নাই, তারপরে প্রত্যেকটা বইয়ে মাজমুল ফাতওয়াতে দেখেন তো প্রত্যেকটা রেফারেন্স কিভাবে দিয়েছেন। আমি মদিনাতে একবার মুখতার শানকিতি রাহিমাহুল্লাহ তার একটা তাফসীরের ক্লাসে আমি বসেছিলাম মসজিদ নববীতে। আমি দেখলাম যে যেভাবে রেফারেন্স দিচ্ছে, আমার মনে কত হাজার বই যে মুখস্থ রাখছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিভাবে মুখস্থ করছে, কিভাবে মুখস্থ করেছে? শেখ বিন বাজ অন্ধ মানুষ, কিভাবে মুখস্থ করলো এত কিছু? একটা রেফারেন্স, একটা ফাতোয়ার রেফারেন্স দিতে গিয়ে 20টা কিতাবের একেবারে হুবহু এবারত মুখস্থ বলে দিচ্ছে। কারণ তাদের দিনদারিটা দেখেন না আপনারা বাইরে, অথবা তাদের ধৈর্যটা দেখেন না, তারা কিভাবে এখানে সাধনা করেছে সেই সাধনাটা আপনারা দেখেন না। আপনাদেরকে দেখতে হবে সাধনায়, সময় দিতে হবে, এখানে কিতাব পড়তে হবে, কিতাব শুনতে হবে, সময়টা এই জায়গায় কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা 24 ঘন্টা আপনাকেও দিয়েছেন, বড় আলেমদেরকেও 24 ঘন্টা দিয়েছেন। কারো 24 ঘন্টা, তিনি 24 ঘন্টাকে কি করেছেন? এটাকে ইলাস্টিসিটি বানায় এটাকে তিনি কয়েক হাজার ঘন্টায় পরিণত করেছেন। কারণ এর মধ্যে বারাকা আছে, এর মধ্যে কি আছে? বারাকা আছে। আর আমাদের 24 ঘন্টার মধ্যে বারাকা নাই, ঘুম থেকে উঠছি, ঘুমাইতে যাই, মধ্যখানে কোনো কাজ হয় না। কিন্তু এর মধ্যে তারা রাজ্য দখল করে ফেলেছে। ইবনুল আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ, তিনি তো একদিকে মুজাহিদ ছিলেন, যুদ্ধের ময়দানে এমন যুদ্ধ কে করছে, মুখ কালো কাপড় দিয়ে বেঁধে তিনি যুদ্ধ করছেন, তাকে চেনা যায় না, যেদিকে যান শত্রুর দিকে নাস্তানাবুদ করে ফেলেন। বলা হলো যে কে? তাকে সেনাপতি বলল কে তিনি, তাকে একটু খবর নাও, কিন্তু তাকে চেনা যায় না, কেউ বলতে পারছে না, কারণ মুখ থেকে আসেন কালো কাপড় দিয়ে। তিনি ঘোষণা করলেন যে আমার সাথে দেখা করতে হবে, যিনি এরকম যুদ্ধ করছেন রাতে দেখা করবেন। রাতের অন্ধকারে তার সাথে একজন আবার কালো মুখে কালো কাপড় বেঁধে তার সাথে দেখা করতে গেলেন। মুখটা করার পরে, আব্দুল্লাহ, আপনি? আব্দুল ইবনে মুবারক, যুগের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, ফকিহ। বলে আপনি এরকম করছেন কেন? বলে আমি পরিচয় দিতে চাই না যে আমি আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করেছি। আর আমরা তো এখন কিছু হইলেই এরপরে ফেসবুকে পোস্ট একটা না দিলে আমাদের মানে পেটের ভাত হজম হয় না, তাই না? এরকম একটা অবস্থা দাঁড়াইছে। কি কমেন্টস আফটার কমেন্ট, লাইক আফটার লাইক, শেয়ারিং আফটার শেয়ারিং, এবং আপনি কত লাইক পাইছেন আপনি তত বড় সেলিব্রিটি। লাইক কম, সেলিব্রিটি কম। আপনার মাঝে মাঝে মনে চায় আমার আত্মহত্যাই করা উচিত, মাত্র 5টা লাইক পড়লো আমার পোস্টে, তাই না? কখনো কখনো আপনার ইউটিউবে দেখা যায় আপনি ছাড়া আর কোনো ভিউ নাই, মানে ভিউ দেখা যায় শুধু আপনি, আর কেউ ভিউ করে না। এখন আপনার মনে হয় আত্মহত্যা করা উচিত। আলেমদেরকে কেউ চিনতেন না, আহমদ বিন হাম্বলকে কয়জন চিনতেন? সেই যুগের মানুষ, সোশ্যাল মিডিয়া ছিল নাকি? রাসূল ইসলামকে কয়জন চিনতেন? আপনি বলেন তো রাসূলের চেহারা কেমন ছিল? কিন্তু এই পৃথিবীর 200-250 কোটি মানুষ আল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ফেসবুক, ইউটিউবে কোথাও তার ছবি নেই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান বাড়াইতে চান, আপনি দুনিয়ার রাজত্ব চান, তাহলে কাম টু দি কিতাব অফ আল্লাহ, কাম টু দি বুক অফ আল্লাহ। বারাকা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, বারাকা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআনের সাথে কানেক্টিভিটি ডেভেলপ না করলে কোনোদিন বড় আলেম হওয়া যাবে না। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কারাগারে 70 থেকে 80 দিন সর্বশেষ যখন ছিলেন, তারপরে সেখান থেকে ওইখান থেকে তিনি সর্বশেষ সেখানে থাকার পর তার অনুভূতি তিনি ব্যক্ত করে বলেছেন, আমি আজকে যা বুঝেছি তা যদি আগে বুঝতাম তাহলে আমার গোটা জীবন কোরআনের সাথে কাটিয়ে দিতাম। কারণ আমি এখানে থাকা অবস্থায় কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা আমার জন্য এমন কিছু নলেজ, এটা দয়ার উন্মুক্ত করে দেন যেটা আর কখনোই হয় না। ওয়ালা তানতাহি আজাইবু, এই কোরআনের নলেজ উইল নেভার এন্ড। কোরআনের সাথে সম্পর্ক দূর। কোরআন পড়েন কতটুকু বলেন, কোরআন বুঝেন কতটুকু পড়েন, হাদিস কতটুকু পড়েন? কেবল ফিক নিয়ে আমরা আছি, এর বাইরে আমাদের কিছুই নাই, কোনো অস্তিত্বই নাই। ফিক নিয়ে কেবল ফিক তো কিয়ামত পর্যন্ত ইখতিলাফের জায়গা থাকবে। কিন্তু আপনি বেসিক ফিক আসলো কোত্থেকে? সে মাদার সোর্সের সাথে সম্পর্ক না থাকলে আপনি কেমনে অর্জন করবেন জ্ঞান? এই যে আলেমরা জ্ঞান অর্জন করার জন্য আপনাকে প্রথমে প্রাইমারি জ্ঞান অর্জন করেন, তারপরে সেকেন্ডারি লেভেলে যান, তারপরে আপনি থার্ড লেভেলে যান। আমরা তো এখন প্রথমেই একেবারে থার্ড লেভেলে চলে যেতেছি। এই কারণে প্রাইমারি অর্জন যখন হয় না তখন আর বুঝি না। জ্ঞানকে সূত্র দিয়ে আবদ্ধ করতে হয়, উসুল দিয়ে আবদ্ধ করতে হয়। উসুল কয়জন পড়েছেন বলেন? আমি জানি না। এখন তো মাদ্রাসা ছাত্র থেকে উসুলের কথা বললে ওরা বলে উসুল আবার কি, খায় না মাথায় দেয়, উসুল বুঝেই না। উসুলের কয়টা গ্রন্থের নাম আপনারা জানেন? উসুল ছাড়া তিনি কিভাবে আলেম হবেন? মানে উসুল ছাড়া তিনি আলেম হবেন কিভাবে? এটা কি সম্ভব? উসুল ছাড়া আলেম হওয়া? উসুলের কয়টা বই পড়েছেন? আমাদের মনে আছে আমি যখন
আমার মানে নিজের গল্প বলছি না, আমি যখন দাখিলে পড়ি তখন আলেমের উসুলের বই পড়ছি, এবং উস্তাদের কাছে নিয়ে গেলাম এটা অর্থ বুঝান, বলেন যে তুমি তো দাখিলে পড়ো, তুমি উসুলুল শাসি পড়বা। আমি বললাম না, উসুলুল শাসি যেমন চলবে না, এরপর একটা পড়া। এই যে মাশাআল্লাহ দেখছেন, আল ইতকান ফি উলুমিল কোরআন। তো এটা আচ্ছা, উসুলুল ঈমান কি, এটা উসুলুল ঈমান না? জি, উসুল ঈমান, মানে আপনাকে উসুল পড়তে হবে, সেটা ঈমানের উসুল অথবা যদি হাদিসের উসুল, ফিকহের উসুল। উসুল না পড়লে কোনো উপায় নাই, উসুল না পড়লে আপনি উল্টাপাল্টা বুঝবেন, আপনি জ্ঞানকে আপনি ইয়ে করতে পারবেন না। আলেমরা কিসের উপর ভিত্তি করে তারা এই বক্তব্য দিয়েছেন তা আপনাকে বুঝতে হবে। সম্মানিত ভাইরা আমার, বোনেরা আমার, জ্ঞান অর্জনের জন্য স্তরগুলো তৈরি করেন। এখন কোন স্তরে আপনার পড়বেন? আমাদের সিলেবাস শেখ বলে গেছে যে সিলেবাস না, জাতীয় পর্যায়ে এটা একটা বিপর্যয়, জাতীয় পর্যায়ে একটা বিপর্যয়। এখন বলা হয় মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার, কারণ এখান থেকে আলেম তৈরি হচ্ছে না। তো কোত্থেকে আলেম তৈরি হচ্ছে সেটাও তো বলতো, আমি তো কোথাও দেখি না, আমি তো কোথাও দেখি না আলেম তৈরি হচ্ছে। আপনার বলেন ইংলিশ মিডিয়াম স্কুলে একটা ছেলে প্লে নার্সারিতে পড়ে একটা বাচ্চা, তারপরে ইংলিশে কথা বলে, আর কামেল পাস করার পরে অথবা দাওরা পাস করার পরে কেন একটা লাইন আরবিতে বলতে পারে না? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা মেথোডোলজিতে প্রবলেম, এখানে পদ্ধতিগত প্রবলেম আছে। এই পদ্ধতিটা এখানে তৈরি করা হয়নি, এখানে কেবল ওই যে তেনা পেছানোর মতো এক কাহিনী আছে, এর বাইরে আর কোনো কিছুই নেই। তো আপনাদেরকে যেটা বলছি যে আপনাদেরকে, আপনার আলেম হতে হলে আপনাদেরকে সাধনায় নামতে হবে। আপনার আমাদের সালাফদের তারা কিভাবে সময়টাকে কাজে লাগিয়েছেন দেখেন। আপনি ছোট নিয়ে কেন, ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া ইয়াকরাহু সাফসাফাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান লোকেরা অনেক মর্যাদাবান হোক, অনেক উন্নত স্বপ্ন তাদের সাথে, আল হিম্মাতুল উলিয়া, উলুল হিম্মা, বিশাল স্বপ্ন তাদের থাকুক। এরকম স্বপ্নওয়ালা স্বপ্নবাজ লোকদেরকে আল্লাহ পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু যখন মক্কায় ইসলাম প্রচার করা শুরু করলেন, দিন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার সামনে কে আছে? তার স্ত্রী প্রথম ইসলাম গ্রহণ করেছে, তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়, এবং তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, এবং তার পালক পুত্র এবং তার কৃতদাস যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু, এরাই তো প্রথম ইসলাম গ্রহণ করেছে। কে জানতো আজকের এই আল হাদিস লাইব্রেরির আয়োজনে এখানে ইয়াং জেনারেশন এসে ইসলামের কথা শুনবে? এরকম হাজার হাজার আল্লাহ রাসূল জানতেন, কারণ তার স্বপ্ন ছিল এটা, লিইউযহিরাহু আলাদ দীন কুল্লি, গোটা পৃথিবীর উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূল এসেছেন, এবং তিনি সেটি করেছেনই। তিনি কি কথা বলেন নাই? যেমন একটা অবস্থা দাঁড়াবে, যখন তিনি বলেছিলেন একজন সাহাবীকে লক্ষ্য করে যে তিনি ইসলাম গ্রহণ করেছেন, বলেছেন এমন একটা সময় দাঁড়াবে যখন ওই যে ইয়ে থেকে হাদারা মাউত থেকে ইয়ে পর্যন্ত একজন নারী, তিনি রাতের অন্ধকারে দিনের আলোতে তিনি চলতে থাকবেন, কেউ তার দিকে তাকাবে না। কি স্বপ্ন! এবং তাই বাস্তবে ঘটেছে। তিনি যখন খন্দকের যুদ্ধে ওই পরীক্ষা খননের সময় যখন বিশাল বড় পাথর কেউ ভাঙতে পারছিলেন না, তিনি লোহা দিয়ে আঘাত করছিলেন আর বলছেন সাতুফতাহুল কুসতানতানিয়া অথবা সাতুফতাহু সানআ, সানআ অথবা ইয়েমেন অথবা এই জায়গাগুলো অচিরেই তোমরা বিজয় করবে। তখনও মুসলমানরা তাদের অস্তিত্বের সংকটে আছে। কি বিশাল স্বপ্ন! এই স্বপ্নই পরবর্তীতে মুসলমানদেরকে কি করেছে? তাদেরকে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে তাদেরকে সাহায্য করেছে। অতএব আপনাদেরকে স্বপ্নবাজ হওয়া, অনেক বড় প্ল্যান সামনে রাখেন, সেভাবে আপনাদের সময়গুলোকে নিয়ন্ত্রণ করেন, প্রচুর পরিমাণ পড়েন, রিড রিড অ্যান্ড রিড, কিন্তু সিলেক্টিভ রিডিং। কি পড়বেন আপনি? পড়ার সময় কোনটা কখন পড়বেন? ছোট বাচ্চা, দুগ্ধপুষ্য একটা বাচ্চাকে যদি এখনই ওটের মাংস দেওয়া হয় অথবা খাসির মাংস দেওয়া হয়, তাহলে ওর পেট খারাপ হয়ে ডায়রিয়া হবে নাকি? অতএব আপনাকে জানতে হবে যে আপনার লেভেলটা কি। আপনি রাসূলের সিরা জানেন না, যদি কোনো আলেম রাসূলের সিরা এ টু জেড মুখস্থ না জানে, এমনকি শুধু সিরাই না, রাসূল ইসলামের আগমনের সময় আরবের তৎকালীন অবস্থা কি ছিল সে যদি তিনি যদি না জানে, তাহলে তিনি আলেমই হতে পারবেন না। রাসূলের সিরা ছাড়া ইসলাম কিভাবে বুঝবে তিনি? সিরা, তার সিরার মধ্যে গোটা ইসলাম। এবং কোরআন বুঝতে হলে আপনাকে রাসূলের সিরা জানতে হবে, আদরে আপনি বুঝবেন না। হাদিস বুঝতে হলে আপনি রাসূলের সিরা জানতে হবে, আদরে আপনি বুঝবেন না। তাহলে সিরা মুখস্থ করতে হবে আপনাকে একেবারে মুখে। এবং এই কারণে সালাফরা তারা বলেছেন, তাবিঈরা তারা বলেছেন, আমাদের বাবারা আমাদেরকে মাগাজি এমনভাবে মুখস্থ করাতেন যেমনিভাবে কোরআন মুখস্থ করাতেন, মাগাজি এমনভাবে পড়াতেন যেমনিভাবে কোরআন পড়াতেন, এরকমভাবে তারা গুরুত্ব প্রদান করতেন। এবার তোমাদের কাছে যারা এসএসসি যারা পাস করছো, তোমাদের আসলে উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা আমাদের উপর প্রত্যেকটা কাজ আমরা যখন করি এটা সর্বোত্তম পদ্ধতিতে করা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। ইসলাম কোনোদিন কোনো কাজকে হাফ ডান, ইমপারফেক্ট কোনো জিনিসকে ইসলাম পছন্দ করে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা ইযা আমিলা আমালান ইউতকিনাহু। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ সুবহানাহু তাকে ইতকান প্রদান করেন, এবং আল্লাহ চান কোনো মানুষ যখন কোনো কাজ করে তখন ইতকানের সাথে করুক।
এতকান মানে হচ্ছে এটা পারফেকশনের সাথে করো, সর্বোত্তম হিউম্যানলি পসিবল যতটুকু পারফেকশন আছে ততটুকু পারফেকশনের সাথে করো। তোমরা বলছে শেখ বলছেন আমাদের ডাক্তারদেরকে নিয়ে প্রবলেম, আচ্ছা তোমরা কেন একজন ইবনে সিনা হতে পারো না? মানে আমি যদি বলি এখনকার দ্য ফাদার অফ মেডিকেল সায়েন্স, কেন তোমরা সেরকম হতে পারো না? কেন তুমি স্বপ্ন দেখতে পারো যে আমি পৃথিবীর সবচেয়ে দামি হার্ট স্পেশালিস্ট হবো? কেন তুমি এটা হতে পারো? এটা তো একটা দাওয়াত। ইসলাম দাওয়াতের মাধ্যমে এই আমাদের মতো এরকম হালাকা অথবা ইত্যাদির মাধ্যমে যত না প্রসারিত হয়েছে তার চেয়ে কম কোনোভাবে প্রসারিত হয় নাই বণিকদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে। যেখানে আফ্রিকাতে ব্যবসায়ীরা ইসলাম প্রচার করেছে, আফ্রিকাতে, গোটা আফ্রিকা, এবং আমাদের এই অঞ্চলেতে ইসলাম ব্যবসায়ীরা নিয়ে এসছে। ব্যবসায়ীদের সংস্পর্শে যখন অন্যরা আসলো তখন কি হলো? তখন দেখলো অন্যরা ওই ব্যবসায়ীর কাছে গেলে তো আমি ধরা খাই, আমি চিটেড হই, প্রতারিত হই, আর এই মুসলমান ব্যবসায়ীর কাছে গেলে আমি সবচেয়ে ভালো জিনিস পাই, সবচেয়ে ন্যায্য মূল্যে আমি পাই। অতএব ওর এই আদর্শ পেল কোথায়? এই আদর্শ পেল কোথায়? জার্মানিতে একবার দুজন কাপল, মানে ছেলে এবং মেয়ে, তারা ওইখানে পড়াশোনা করতে গেছে ইউনিভার্সিটিতে, তারা বিয়ে করেছে, তারা একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিতে গেল। তো বাসা ভাড়া নিতে গিয়েছে, তখন ওই বাসার মালিক একজন বৃদ্ধা মহিলা, তিনি বলেন তোমরা কে? বলে এইরকম এরকম। তোমাদের আইডেন্টি? আমরা মুসলমান। না, তোমাদের কাছে ভাড়া যাবো না। বলে কি? বলে তোমাদের টাইপের এরকম একবার একদল ভাড়া নিয়ে এরপরে ভাড়া না দিয়ে চলে গেছে। বলে আমরা এরকম না, আমরা ভাড়া দেবো। তো বলো যে আচ্ছা ঠিক আছে। এখন তারা থাকেন এখানে, তারা যখন কোনো ভালো কিছু রান্না করেন তখন এই বৃদ্ধা নারীর জন্য নিয়ে যান। একবার খুবই সুন্দর রান্না করলেন তাদের কোনো একটা উপলক্ষে, এই রান্না খাবারটা ওই বৃদ্ধা নারীর জন্য নিয়ে গেলেন। দরজা টোকা দিলেন, কে? আমরা এই যে উপরে তলায় থাকি। আচ্ছা কেন এসছো? আমরা একটু আজকে ভালো রান্না করেছি, আপনার জন্য নিয়ে এসছি। আসো আসো। বলো কি? হ্যাঁ। আর তোমরা নিয়ে এসো, আমি তো তোমাদের কোনো আত্মীয় না, রিলেটিভ না, এরকম কিছু না। বলো না, আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন যে আমরা যেন আমাদের রান্না যখন করি একটু ঝোল বেশি দিই, প্রয়োজনে আমরা প্রতিবেশীকে যেন একটু দিতে পারি। বলে বলো কি? আসো আসো, তোমার নবীর একটু গল্প শোনো, আসো তোমাদের নবীর গল্প শোনো। আমার মেয়ে এই বিল্ডিংয়ের 6 তলায় থাকে, গত 1 বছর ও আমার সাথে দেখা করে না, আর তুমি আমার জন্য রান্না করে নিয়ে এসছো এবং তোমার নবীর গল্প বলো। নবীর গল্প বলার পর এই নারী, বৃদ্ধা নারী, তিনি পরে তাদেরকে বিদায় দিচ্ছেন, কেঁদে কেঁদে বলছেন তোমাদেরকে একটা নসিহত করি বাবারা, তোমাদের এই নবীরে কোনোদিন ভুলো না, তোমাদের এই নবীরে কোনোদিন ভুলো না। নবীর সুন্নাহ যদি আপনাদের শরীরে থাকে তাহলে তো মানে সুবাতাস চারিদিকে ছড়িয়ে পড়বে। পারফিউম আর নতুন করে ব্যবহার করা লাগবে না, এটাই পারফিউম, সুন্নাহই পারফিউম। মানুষ মৌচাকের দিকে যেমনি ভাবে মৌমাছিগুলো আকর্ষিত হয়ে আসে, এরকম মানুষ আকর্ষিত হয়ে আসবে আপনাদের কাছে। তোমরা এরকম ভালো হও, তুমি তোমার ফিল্ডে গ্রেট ফিজিসিস্ট হও, গ্রেট কেমিস্ট হও, গ্রেট বায়োলজিস্ট হও, অথবা তুমি গ্রেট সায়েন্টিস্ট হও, গ্রেট মানে প্রোগ্রামার হও। আমি যে বলি আপনি যেই কাজটাই করেন, যেমন কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবার, অথবা যারা ধরেন এই যে এডিটিং যারা কাজ করেন, আপনি এমন এডিটিং কেন করেন না যে হলিউড অথবা ডালিউড বা বলিউড ওরা বলবে আরে এ তো দেখি আমাদের চেয়েও বেশি উত্তম সুন্দরভাবে কাজটা করেছে, অতএব ওরা থেকে শিখলো, কিভাবে শিখলো, তখন আপনাদেরকে ফলো করবে। এখন তো আপনি ডিজনি চ্যানেলকে অনুসরণ করেন, কারণ আপনি কেন ওটা তৈরি করতে পারলেন না? আপনার লেভেল অফ এডিটিং কেন ওই পর্যায়ে গেল না? এটা তো একটা দাওয়াতি প্রসেস। দাওয়াত কি কেবল দিনই কথা বলেই মানুষ করে? তার আখলাকের মাধ্যমে দাওয়াত দেয় না? কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন বিআখলাকিকুম। আলাপ সালাফরা বলতেন তোমাদের চরিত্রের মাধ্যমে মানুষকে তোমরা দিন শেখো। তুমি একজন ভালো, কেন আমাদেরকে বলতে হবে? তুমি কেন এরকম হতে পারলে না যে উনি দিনদার একজন ডাক্তার, অতএব তার কাছে গেলে আমরা ভালো চিকিৎসা পাবো? তুমি যখন তোমার কাছে প্রচুর পরিমাণ লোক যাবে তখন তুমি 2 মিনিট তাকে নাসিহা করলে, ভাই আমি চিকিৎসা কেবল করতে পারি কিন্তু ভালো করার আমি মালিক না, ভালো করার মালিক আল্লাহ। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চান। আমাকে সেদিন গত 3-4 দিন আগে এক ডক্টর, আমার খুবই ঘনিষ্ঠ ডক্টর, ফ্যামিলি ডক্টর মতো, আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো, উনি বললেন স্যার এমন একটা ঘটনা ঘটেছে কি, অ্যাকচুয়ালি ইয়াং ম্যান একেবারে বাইক অ্যাক্সিডেন্ট করছে আমার কাছে এসে অপারেশনের জন্য। তিনি হচ্ছেন ওই যে পঙ্গুটা কি বলে এটাকে, ওই যে হ্যাঁ অর্থোপেডিক্স। তো বলে যে আমার কাছে এসছে, আসার পরে আমি ওর তাকে দেখলাম হাতে বালা, প্যান্টটা হচ্ছে কি শর্ট প্যান্ট, শর্ট পরে এসছে ইত্যকান। আমি ভাবলাম সুযোগ পাইছে অপারেশন করতে, ওখানে খুব কোমল হৃদয় রয়েছে। আমি বললাম যে বাবা তুমি এরকম কেন? বলো তো এরকম এরকমই যে এই লাইফস্টাইল, এটা কি বলো তো ভদ্র মানুষের লাইফস্টাইল? তুমি তো আজকে মারা যেতে পারতে, তাহলে কি হতো বলো তো তোমার অবস্থা? বলে আমি তাকে নাসিহা করলাম এবং তাকে চিকিৎসা করে ছেড়ে দিলাম। 20 দিন পরেও আমার সাথে দেখা করতে আসলো। আমি ওকে চিনতে পারিনি। বলে স্যার আমাকে চিনতে পেরেছেন? বলে না। বলে ওই যে আমি ওই ছেলেটা যাকে আপনি নসিহা করেছেন ও। বলে তোমার দাঁড়িয়ে তো বড় হলো কীভাবে? বলে আপনার এখান থেকে বের হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন ভালো হয়ে যাবো। দাওয়াত কেবলমাত্র মাদ্রাস কোরআন হাদিস পড়লেই দাওয়াত দেয়া যায়, এর বাইরে দেয়া যায় না। কে বলেছে আপনাদেরকে? দাওয়াত এভাবেও দেয়া যায়, দাওয়াত এভাবেও দেয়া যায়। অর্থাৎ তোমরা তোমাদের ফিল্ডে ভালো করো, সবচেয়ে ভালো করো, মানুষরা তোমাদেরকে দেখে অবাক হোক যে মুসলমান এরকম করেছে। যেমন এখনো ইউরোপিয়ানরা, ওদের মধ্যে যারা অনেস্ট তারা এখন বলে আমরা
মুসলমানদের কাছ থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিখেছি, আমরা বিজ্ঞান শিখেছি মুসলমানদের কাছে, ওরা অ্যাকনলেজ করে। মরিস বুখাইরি কোরআনের একটা আয়াত দেখেই তো যখন ফেরাউনের লাশ সেখানে পাঠানো হলো ফ্রান্সে, যে এটা আসলে কার লাশ, তখন ওইখানে লাশের মধ্যে কি পাওয়া গেল, একটু পানির মানে লবণাক্ত পানির একটু মানে ইয়ে পাওয়া গেছে, ছাপ পাওয়া গেছে। এটা যখন ওইখানে আরো এক দুইজন তার সাথেই অ্যাসোসিয়েটেড রিসার্চার ছিল, তারা বলে যে আমাদের কোরআনে তো এরকম ফেরাউন নীল নদী মারা যাবে এবং তাকে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, এরকম তার ব্যাপারে বলা হয়েছে। এখানে যেহেতু সমুদ্রের লবণাক্ত পানির ইয়া পাওয়া গেছে, নিশ্চয়ই ওটা বলে তাই নাকি। এখন কোরআন স্টাডি করার পরে এখন তিনি কি, তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর কিং ফাহাদের, বাদশাহ ফাহাদের তিনি কি ছিলেন, পার্সোনাল মেডিকেল ডক্টর তিনি ছিলেন। আপনি দেখেন না, মানে আপনি চাইলে ইউ ক্যান ডু মেনি মেনি থিংস। তোমরা কেবলমাত্র আফসোস করার কোনো কারণ নেই। অনেকে আফসোস করে, হারে মাদ্রাসায় পড়লাম না, জীবনটা শেষ করে দিলাম। অনেকে আমাদের কাছে এসে বলে যে ভুল করছি, এখন মাদ্রাসায় পড়বো। তুমি কি করছো বলে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এখন মাদ্রাসায় এসে পড়তে। আমি বলি ডোন্ট ডু ইট, ইট উইল সেট এ ব্যাড এক্সাম্পল। অন্যান্যরা তাদের সন্তানরা দিনদার হলে তখন তারা ভয় পাবে। ও তো একটু নামাজ পড়লি তো এরপরে কি ও সব ছাড়িয়ে এরপরে আবার মাদ্রাসায় গিয়ে আলিফ বাতাসা পড়া শুরু করবে। সেটা করার দরকার কি? বেসিক নলেজ অর্জন করো, বেসিক নলেজ অর্জন করা ফরজ, কিন্তু ডিপার নলেজ অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফাতুন, তায়েফা লিয়াতাফাক্কাহু, গভীর জ্ঞান অর্জন করা একটা তায়েফা এর কাজ। তায়েফা মানে সার্টেন গ্রুপ অফ পিপল। কিন্তু তোমাদের গভীর মূল জ্ঞান তোমাদের অর্জন করা লাগবে, এরপরে তোমরা মিশনারি মানুষ হও। তুমি যাই করো মিশনারি করো। এবং আপনাদেরকে যা বলছি, আপনাদেরকেও যা বলছি, মিশনারি হন। জ্ঞান অর্জনের ভাষা জ্ঞান অর্জন করে লাভ নাই, এটা ভাষার যোগ না। ভাষা জ্ঞান অর্জন করে লাভ নাই। এভাবে সময় নষ্ট না করে গভীর জ্ঞান কীভাবে অর্জন করা যায় সেই দিকে আপনারা ব্রত হন, সেই দিকে আপনাদের সময় কাটান। এবং বেশি সময় কাটান কোরআনের সাথে, বেশি সময় কাটান হাদিসের সাথে। নাদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি, হাদিস পড়লে তো এমনি চেহারা কি হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। রাসূলের দোয়া, এটা কোনোভাবে কোনো টার্গেট মিস হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কি মিস হবে? নাদ্দারাল্লাহু আবদান, আল্লাহ তার চেহারাকে আলোকিত করুক, উজ্জ্বল করুক, যে আমার কথা শুনেছে, মুখস্থ করেছে, সংরক্ষণ করেছে এবং এটা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। অনেস্টি, ক্যারেক্টার, চরিত্র। একজন চরিত্রবান মানুষ হাজার দায়ের চেয়ে অনেক অনেক শক্তিশালী, যে দায়ের মধ্যে ক্যারেক্টার নাই। একজন চরিত্রবান, আপনাদেরকে চরিত্র ডেভেলপ করা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। কেবল বক্তৃতা দিলেই চলবে না, বক্তৃতা দিতে পারে না। আমাদের প্রাচীন আলেমরা, আমাদের উস্তাদরা অনেকে কথাই বলতে জানতেন না, কিন্তু জ্ঞানের জাহাজ ছিল। মানে কথা বলতে হতো, এত সুন্দর করে কথা বুঝিয়ে বলতে পারতেন না, কিন্তু মানে প্রজ্ঞা কি। শুধু কি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জ্ঞানের আগে বলেছেন হুকমাও ওয়া কুল্লান আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। হুকমা, প্রজ্ঞা, উইজডম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেবল কিছু তথ্য মুখস্থ করা জ্ঞান না। তথ্য তো এখন গুগলের বললেই দেওয়া যায় নাকি? বইয়ের কি তথ্যের অভাব আছে নাকি? উইজডম, বিটুইন দ্য লাইনস ইংরেজিতে বলে, মানে উইজডম। এই মধ্যখানে মানে দাউদ আলাইহিস সালাম বিচার করেছেন, কোরআনে তো সে বিচার কথা আছে। এবং সুলাইমান আলাইহিস সালাম বিচার করেছেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলেছেন ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আমি সুলাইমানকে তাফহিম প্রদান করেছি, গভীর প্রজ্ঞা। এই গভীর প্রজ্ঞা ইজ ভেরি ইম্পর্টেন্ট, নেসেসারি। এই প্রজ্ঞা এটা অনেক পড়ার মাধ্যমে আসে, অনেক ইবাদতের মাধ্যমে আসে, অনেক। এবং আলেমদের সাথে কানেক্টেড থাকা, বক্তাদের সাথে কানেক্টেড থাকার প্রয়োজন নাই। বক্তাদেরকে আমাদের আলেমরা অ্যাভয়েড করতেন, সালাফরা অ্যাভয়েড করতেন, কিন্তু আলেমদের সাথে কানেক্টেড, আব্দুল্লাহ সালাফির মতো আলেমদের সাথে কানেক্টেড থাকেন। আলেমদের সোহবত ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোহবতের কথা বারবার বলেছেন। সাহাবায়ে কেরামরা যদি, এই জন্য সালাফরা বলতেন, যদি লাউলাম ইয়াকুন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতান ইল্লা আসহাবুহু লাকাফাউহু, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছাড়া তার আর কোনো মুজিজা না থাকতো, তাহলে সাহাবীরাই তার মুজিজা হিসেবে যথেষ্ট ছিল। সাহাবী মানে কি? সোহবত পেয়েছেন তারা। সোহবত, আলেমদের সোহবত ইজ ভেরি ইম্পর্টেন্ট। আলেমদের কাছে যান, সময় দেন। এক সময় তো আলেমদের কাছে, আলেমদের কেন্দ্রিক ইউনিভার্সিটি হতো, আর এখন ইউনিভার্সিটি কেন্দ্রিক আলেম হয়। ওই ইউনিভার্সিটিতে কয়েকজন মানে নিয়োগ দিল, কিন্তু আগে আলেমদের কাছে যেত। আপনার আলেমদেরকে খুঁজে বের করেন। এমন অনেক আলেম আছে যাদের আলো সূর্যের আলোর চেয়ে প্রখর, যেমন ইবনু তাইমিয়া অথবা যেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কথা বলেন তো, কত বছর আগে মারা গেছে, আপনি চিন্তা করে দেখেন, 1000 বছর আগের মানুষ, কিন্তু এখনো কি আলো কম দিচ্ছে না বেশি দিচ্ছে? আলোকে আগের চেয়ে কম দিচ্ছে না বেশি দিচ্ছে? আলো আগের চেয়ে আরো বেশি দিচ্ছে। এভরি রেট ইজ এক্সপোনেনশিয়ালি ইজ এক্সপেন্ডিং। এমন অনেক আলেম আছে যাদের দ্যুতি লোকালয়ে না, ওই অঞ্চল ছাড়িয়ে গোটা বিশ্বের বিভিন্ন দ্বারে প্রান্তে ছড়িয়ে পড়ে। মোমবাতির কাছে যাওয়া লাভ নাই, সূর্যের কাছে যান।
সূর্য আপনাকে আলোকিত করবে এবং আপনাকে আলোকিতই কেবলমাত্র করবে না, আপনি আলো ছড়াতে পারেন এরকম দেবে, যেমন চাঁদ সূর্য থেকে ধার নেয় আলো দিয়ে এরপরে আমাদেরকে রাত্রে আলোকিত করে। ঠিক আছে, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের সবাইকে যেন আমরা সত্যিকার অর্থে দিনী জ্ঞান অর্জন করতে পারি যথাযথভাবে এবং এটার হক আদায় করে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।